কোরআনের কাছে, আমরা কোরআনের কাছে গেছি। হ্যাঁ, আল্লাহ কোরআন, নবী কোরআন ধরতে বলছে, আল্লাহও কোরআন ধরতে বলছে। কি বললাম? নবী কি বললেন? কোরআনের কাছে যাবে। নাম্বার 2, টাইম সময় সংক্ষিপ্ত ছেটে কেটে বলছি। নবী আমার জানিয়ে দিলেন, বাবা বেলাল, যখন কোরআনের কাছে পাওয়া যাবে না, আমি নবী আমার গোটা জিন্দেগি আমার সুন্নতের নাবাবি রেখে গেল। আমি নবী পারমিশন দিয়েছি কি দিই না, অনুমতি দিয়েছি কি দিই না, আমি মানতে বলেছি কি বলি না, আমি ছাড়তে বলেছি কি বলি না। আমি নবী যদি ছাড়তে বলি ছেড়ে দেবে, মানতে বলি মেনে নেবে, ধরতে বলি ধরে নেবে। পৃথিবী অন্য কোনো জায়গায় যেতে হবে না। ধরে বলো, একবার ধরে বেলা দেবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটাই কোরআনে পাকে করে দিয়ে ঘোষণা, বান্দা পৃথিবী কোনো জায়গা যাবি না। ইজ্জতের জিন্দেগি যদি পেতে চান, সম্মানের আদালতে যদি বসতে চান, পৃথিবী অন্য কোনো জায়গা যাবি না। ইজ্জতের জিন্দেগি যদি পেতে চাও, পৃথিবী অন্য কোনো জায়গায় যেতে হবে না। আমি আল্লাহ তোমাদের জন্য ইজ্জতের আসন রেখে দিয়েছি, ইজ্জতের সম্মানের আসন রেখে দিয়েছি, সম্মানের টুপি পাকড়ি তোমাদের জন্য রেখে দিয়েছি, অন্য কোনো জায়গা যাবে না। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমার কোরআনের রশ্মিটা, কোরআনের বিধানটা মজবুতের সঙ্গে ধরে নিবি, পৃথিবী কারোর কাছে যেতে হবে না। সুবহানাল্লাহ বলা যাবে না? এই কোরআন ধরবে তো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখেন, নারায়ে তাকবীর। সবাই মিলে আওয়াজে বলেন না, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন ধরবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআন ধরতে হবে। হ্যাঁ, কোরআন ছাড়া জিন্দেগি জীবন যাপন করা, জোরে বলেন, যাবে না। আর কোরআনের সাথে যারা সম্পর্ক জুড়েছে, জিরো থেকে হিরো বেনেছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, এ চন্দ্রবকেরা, কোরআনটা রমজান মাসে নাযিল হওয়ার কারণে শ্রেষ্ঠ মাস রমজান মাস বানিয়ে দিল। জিবরাইল আমিন কোরআনটা বয়ে আনার কারণে, এতদিন জিবরাইল ফেরেশতা ছিল, জিবরাইল আমিন লোকাপ পেল, ফেরেশতাদের লিডার সরদার বনে গেল। বলে বলুন সুবহানাল্লাহ। কোরআনটা আনার কারণে, রমজান মাসে কোরআনটা নাযিল হওয়ার কারণে, এই রমজান 12টা মাসের শ্রেষ্ঠ মাস আমি আল্লাহ রমজান মাসটা বানিয়ে দিয়েছি। বলে বলেন, একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। এই যুবকেরা যদি বলেন, এই কোরআনটা যে দিনে এনেছিল, ওই দিনটার কারণে আমি আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ রাত বানিয়ে দিলাম। বলে বলেন, ওটা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এটাই রাত্রে নাযিল হওয়ার কারণে আমি আল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, আমি আল্লাহ মুবারক রাত বানিয়ে দিলাম। ও আমার বান্দা বান্দীরা, এই কোরআনটা আমি আল্লাহ রমজানের কারণে, কোরআনের কারণে রমজানে এত বরকতপূর্ণ কোরআন দিলাম। এই উম্মতের উপরে কোরআন নাযিল করার কারণে শ্রেষ্ঠ উম্মত বানালাম। আমার হাবিবের উপরে কোরআন পাঠাবার কারণে আমি আনা খাতামান নবী, আমি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে বানিয়ে দিলাম। বলে এই কোরআনের সাথে সম্পর্ক আবু বকর রেখেছে, আমি আল্লাহ আবু বকর সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। এই কোরআনের সাথে সম্পর্ক উমর রেখেছে, উমরে ফারুক লোকাও লিখে দিলাম। বলে আমি আল্লাহ আবু বকরে এত মর্যাদা দিয়েছি, আবু বকর যেটা বলে আমি আল্লাহ ওটা ফয়সালা করে দিই।
বলুন। আমি আল্লাহ উমরকে এত বড় মর্যাদা দিয়েছি, উমর জমিনে যেটা বলে আমি আল্লাহ আসমানতে ওটা ফয়সালা করি। কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে উসমানের গনিকে আমি আল্লাহ পাক এতটা মর্যাদা দিয়েছি। উসমানের আল্লাহ আমি আল্লাহ জিন্নুর আইন বানিয়ে দিলাম। আর উসমানকে এতটা মর্যাদা দিয়েছে, আমার হাবিব উসমানকে এত ভালোবাসতে। লিকুল্লি উম্মাতিন রফিক, প্রত্যেক নবীর উম্মতের ভিতরে একটা করে বন্ধু নবী থাকতো, জান্নাতি সাথী, জান্নাতি সাথী, জান্নাতি বন্ধু নবীদের থাকতো। বনি ইসরাইল নবী মুসার বন্ধু ছিল কোসাই। আল্লাহ নবী বলেন আমার উম্মতের ভিতরে আমার বন্ধু হলো, আমার দোস্ত হলো উসমানের গনি। জোরে বলেন, একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আলী হায়দার কোরআনের সাথে সম্পর্ক জুড়েছে। আমি আল্লাহ আসাদুল্লাহিল গালিব বানিয়ে দিয়েছি, সমস্ত কাফেরদের শের বানিয়ে দিয়েছি। আর শুধু তাই নয়, আমি আল্লাহ আলীকে এত মর্যাদা দিয়েছি, জান্নাতের রমণী নবী নন্দিনী মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার স্বামী বানিয়ে দিয়েছি। জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান ইমাম হোসেনের আব্বা জান বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক আরো মর্যাদা দিয়েছে উসমানকে। আমার নবী বললেন, আমার নবী জানিয়ে দিলেন আনা মদিনাতুল ইলমি ওয়ালি বাবুহা, আমি হলাম মদিনার ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো আলী। বেলাল হাফসি উমাইয়ার গোলাম ছিল। বেলাল হাফসি কোরআনের সাথে সম্পর্ক জুড়েছে। আমি আল্লাহ এতটা মর্যাদা দিয়েছি, বেলাল জমিনে হেঁটে হেঁটে যায়, বেলালের পায়ের আওয়াজ সাত তাবক আসমান ভেদ করে আমি আল্লাহ জান্নাতে, আমি আল্লাহ ফেরেশতাদের কানে পৌঁছে দিই, জান্নাতে হুরমালাদের কানে পৌঁছে দিই। কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন, ঠিক বলছেন তো? কারা কারা হাত তুলে দেখান। হ্যাঁ, কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো? আল্লাহ যদি আগামী আনায় আমি এসে শুনতে পাই, জানো কোরআনের সাথে মহব্বত করেছেন। আমার বাচ্চাকে, আমার বেটিকে, আমার বাচ্চাকে আমি নিজে কোরআন শিখবো। ঠিক আছে, নবী বললেন কোরআন শেখে যারা, কোরআন শেখাই যারা, আমি নবী সবচেয়ে আমার পেয়ারা উম্মত হলো, জোরে বলেন, তারা। এই পর্যন্ত থাক নাকি বাপ? আর একটু কোরআনের সম্পর্কে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে যারা, জান্নাতে বিনা হিসাবে যাবে তারা। যাবে না? সুবহানাল্লাহ। এই জন যুবকেরা জান্নাতে যাবে। লাস্ট ফিনিশিং বলছি, ঈদের পরের দিন জলসা এই চললো, এখন চলবে লাগাতার। এই জন যুবকেরা শরীর এখন টানছে না, হ্যাঁ না? জান্নাতে চলে যাবে, জাহান্নামায় চলে যাবে। আল্লাহ পাক জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ পাক একটা জলসা করবে। আজকের জলসা হচ্ছে কি হচ্ছে না? ধরে বলেন, আজকে জলসা হচ্ছে না। সেদিন আমার আল্লাহ একটা জলসা করবে। ওই জলসা যে ময়দানে করবে, আপনাদের এলাকাটার নাম কি বাপ? কলসা গ্রামের জলসার ময়দানে জলসা হচ্ছে। সেদিন কিন্তু জলসা হবে, ওই ময়দানটার নাম হবে মাজিদ। নামটা কি? ধরে বলে মাজিদ। ওই ময়দানে জলসা হবে। আমি আজকের আপনাদের প্রধান বক্তা মুফতি মতিউর রহমান, ঠিক না ভুল কথা? ঠিক না ভুল কথা? সেদিন প্রধান বক্তা হবে। ওই জলসার সভাপতি আমার আল্লাহ হবে। সভাপতির আসন আলোকিত করবে আমার আল্লাহ স্বয়ং। আর প্রধান বক্তা হিসাবে থাকবে আমার আপনার নবী, দিন দুনিয়ার ব্যবসা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ
আমিনার লাল মধুর দুলাল, উম্মতের খান্দার, উম্মতের দরদি, মা আমিনার কলিজার টুকরো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই দিনে প্রধান বক্তা হিসাবে আমার নবী থাকবেন, বিশেষ অতিথি হিসাবে বক্তা হিসাবে থাকবেন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ওয়াজটা করতে গেলে ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে বাবা। কি বললাম? সত্যি আমার কষ্ট হচ্ছে। আবার যদি আল্লাহ আনায় আমি এখান থেকে শুরু করব। কি গো, আর করতে খুব কষ্ট হচ্ছে শোনা, সত্যিকারে বলছেন। 1 মাস রোজা রাখে, আর সেই 29 তারিখে সারা রাত জাগা, এমনি তো সেই 21 তারিখ থেকে সারা রাত জাগা, এগুলো বলা ঠিক না, অভ্যন্তরীণ জিনিস, তাই না? যাই হোক, আর আল্লাহর কাছে দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ যেন আমার কণ্ঠস্বরটা ফিরত দেয়, ভালো করে দেয়, বলার ক্ষমতা দেয়, কোরআন বলার। সবচেয়ে আপনাদের আখেরি শেষ সময় একটা আপনাদের ওসিয়ত করছি, ওই দিনে যদি আল্লাহর সম্মুখে কোরআন শুনতে চান, আজকের এই কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দেন, আজকের মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেন, খানকার সাথে সম্পর্ক জুড়ে দেন, দিনের মারকাজের সঙ্গে সম্পর্ক জুড়ে দেন। সেদিন আল্লাহর সম্মুখে আল্লাহর মুখের কোরআন শোভন শুনবেন ইনশাআল্লাহ। কি বললাম? আল্লাহ নিজে তেলাওয়াত করবে, আমি আপনি সেখানে বসে শোভন শুনবো ইনশাআল্লাহ। আমার নবী তেলাওয়াত করবে, আমি আপনি সেদিন বসে শোভন করব। নবী দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, সেদিন আমি আপনি বসে শোভন করব। শর্ত হলো নামাজি হতে হবে, বেনামাজি হলে জোরে বলেন চলবে না। আর বেনামাজির কোনো আমল কাজে আসবে, জোরে বলেন আসবে না। এই জন্য সোনার বন্ধু আমার, নামাজি ছাড়া আল্লাহর কাছে কোনো আমল গ্রহণযোগ্য হব না। নামাজ পড়বো তো ইনশাল্লাহ, যতদিন বেঁচে থাকবো নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজি বানাক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই পর্যন্ত বক্তৃতা করলাম, গুনাহগার দোয়া করে দিই। হ্যাঁ, সকলে আমরা গুনাহগার, সেই হিসাবে আল্লাহর দরবারে একটু আস্তাগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই উম্মতের মুকাদ্দারটা কত বড় দেখেন। কোরআন পড়তে পারিস না বান্দা, 30 পারা কোরআন তোর জন্য কষ্ট। আমি আল্লাহ একটা সূরা দিয়েছি, তার নাম হলো ইখলাস। 3 বার পড়বি, একবার পড়বি 10 পারা সব পাবে, দ্বিতীয়বার পড়বি, দ্বিতীয়বার পড়ি 20 পারা কোরআনের পড়ার সব পাবে। আর তৃতীয়বার পড়বি, আমি আল্লাহ 3বার পড়ার কারণে 30 পারা কোরআনের সব তোর নামায় আমলনামায় লিখে দেব। এর থেকে বান্দার উপরে কি সহজ করবে? সূরা ইখলাস 3 বার পাঠ করবে, এক খতম কোরআন শরীফের সব তোমার নামায় আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন। 3 বার পড়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আল্লাহ রহমত নেওয়ার জন্য পাগল। আরে রহমতের দরজাটা খুলবে তো আমার নবীর প্রতি দরুদ পড়লে খুলবে, না হলে খুলবে? কি গো, আমার নবীর প্রতি দরুদ পড়লে রহমতের দরজা খুলবে। যেখানে সেখানে রহমতের দরজা খুলবে না, কোন জায়গা খুলবে জানেন? হ্যাঁ, মসজিদে যেতে হবে, তারপর রহমতের দরজা খুলবে। মসজিদে যখন যাওয়া হয় ওই সময় কি হয়? প্রথম ডান পা দেওয়া হয়, কি দেওয়া হয়, কি পড়া হয়? আল্লাহুম্মা মাফতালি
আবাবা, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহুম্মা মাফতালি আবাবা রহমাতিক। মাথা মোটা রহমতের দরজাটা খুলবে তো মসজিদে গেলে, খোদার ঘরে গেলে, সেখানে যায় না তা কপাল পড়া রহমতের দরজা খুলবে কি করে? হ্যাঁ না, কি বললাম? রহমতের দরজা খুলবে কোন জায়গা? মসজিদে গেলে খুলবে। আর আমরা মসজিদে যাই না, রহমত খুঁজি হবে বাপ? সারাদিন খুঁজলে হবে না, হবে? মসজিদে যাবেন ইনশাআল্লাহ। তাই রহমত আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি দরুদ পড়বে আল্লাহ নবীর প্রতি, আল্লাহ বললেন আমি কি করব? 10টা রহমত তার বর্ষণ করব, তার উপরে 10টা গুনাহ মাফ করে দেবো। আর কি? 10টা নেকি আমলনামা তোর লিপিবদ্ধ করে দেবে। তাই রহমত শুরু যদি করতে চান, নবীর প্রতি দরুদ থেকে শুরু করেন আর মসজিদের ভিতরে ঢুকে যান, রহমত পাবে। না হলে পৃথিবীর কোন জায়গায় রহমত খুঁজে পাবেন না। একবার মোহাম্মতে দরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। দীর্ঘ সময় আলোচনা করলাম, করেছি। এই আলোচনার ভিত্তি যদি ভাষাগতভাবে যেই কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দেবেন, আর আমার জন্য দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ। এবার আপনাদের সকলে দোয়া করব প্রাণ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم إني أسألك الجنة ونعوذ بك من النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الحشر اللهم إني أسألك الجنة ونعوذ بك من النار يا غنار يا منان يا ديان يا أرحم الراحمين يا أكرم الأكرمين আল্লাহ আমরা গুনাহগার খাতাকার শিয়াকার পাপী বান্দা, আল্লাহ আপনার শাহী দরবার গভীর রাতে হাত দুখানা তুলেছি। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো বলেছেন আমার বান্দা কে কি নিবি দেওয়ার জন্য। আমি আল্লাহ প্রথম আসমানে সে অপেক্ষা করি। আল্লাহ গভীর রাতে হাত দুখানা তুলেছি, যে সময় আপনার বান্দা বান্দিরা ঘুমের ঘরে আর আমার বিছানায় ঘুমাচ্ছে, ঠিক সেই সময় আপনার পাগল পাগলিনীরা, জন যুবকেরা, বয়স্ক বাবাজিরা, মা বোনেরা সবাই মিলে আমরা হাত দুখানা তুলেছি তোমার দরবারে। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের জীবনের তামাম গুনার খাতাগুলো মাফ করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ দয়াময় দয়া করে রব্বুল আলামিন, আল্লাহ
আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আল্লাহ রমজান বিদায় নিয়ে চলে গেল, আর জিন্দেগি রমজান পাবো কি পাবো না জানি না। আমাদের রমজানের রোজা কবুল হলো কি হলো না জানি না, তারাবি কবুল হলো কি হলো না জানি না গো রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, ভিক্ষুকের মতো হাত পেতেছি, ভিখারির মতো তোমার দরবারে হাত দুখানা করে পেতেছি আল্লাহ। আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। কত অন্যায় করেছি আল্লাহ, তোমার দরবারে স্যালেন্ডার হয়েছি। কোন বাচ্চা যদি বাপের কাছে অপরাধ করে, মায়ের কাছে অপরাধ করে, মা বাচ্চাকে দূর করে তাড়িয়ে দেয়, ওই বাচ্চা ভুল বুঝতে পারে, বাপ দূর করে তাড়িয়ে দেয়। কিছুদিন পরে বাচ্চা মায়ের কাছে এসে বলে মা মা মা, মা বলে আওয়াজ করতে দেরি, মা বাচ্চার বুকে টানতে দেরি করে না, গলা জড়িয়ে গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়। ও রব্বুল আলামিন আল্লাহ, এরকম মা ব্যথিত তুমি তো 70 গুণ বেশি বান্দাকে ভালোবেসে থাকো। ও রব্বুল আলামিন আল্লাহ, আমাদের জীবনে থাকা জিন্দেগির গুনার খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। তুমি যদি ক্ষমা করে দাও, কৈফিয়ত নেওয়ার মতন কেউ নেই আল্লাহ। তুমি যদি ক্ষমা করে দাও, কেউ কৈফিয়ত নেবে না। আর তুমি যদি মাফ না করো, আমরা বরবাদ হয়ে যাবে। ওগো দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, ভিক্ষুকের মতো হাত পেতেছি আল্লাহ, তোমার দরবার থেকে ফিরিয়ে দেবেন না। দুনিয়ার কোন ভিক্ষুক কারোর বাড়িতে ভিক করতে গেলে একটা বাড়িওয়ালা যদি ফিরত দেয়, পাশের বাড়িতে ভিক না আনে ফিরত আসে না খালি হাতে। আল্লাহ, আমরা এমন ভিক্ষুক, তোমার দরবারে তোমার আদালতে সাক্ষী দিচ্ছি, তোমার দরবার ছাড়া আর কোন দরবার না। আল্লাহ দয়া করো, আমাদের জীবনের তারা গুনাহ খাতাগুলো মাফ করে দিন আল্লাহ। এই যুবকদের গুনার খাতাগুলো মাফ করে দিন, আমাদের মা বোনদের গুনার খাতাগুলো মাফ করে দিন, আমাদের বিবি বাচ্চা ছেলে ফুলের গুনার খাতাগুলো মাফ করে দিন আল্লাহ। এত কষ্ট করে পরিশ্রম করে কমিটি সাহেবানেরা, জন যুবকেরা আল্লাহ এই কোরআনের মজলিস কায়েম করেছে গো আল্লাহ, এদের মেহনতকে কবুল করে নিন, সকলকে হেদায়েত দান করে দিন আল্লাহ। মসজিদে হেদায়েত মসজিদের সঙ্গে জুড়িয়ে দিন ও রব্বুল আলামিন আল্লাহ। সকলকে মসজিদ মুখে বানিয়ে দিন, দিনের দায়ী বানিয়ে দিন, হেদায়েত নসিব করো। মা বোনদেরকে নামাজি বানিয়ে দিন, কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমানের হেদায়েত নসিব করো আল্লাহ। দয়া করে এই মাহফিলকে কবুল করে নিন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের উপরে কত অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে গো আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদেরকে ইবাদত করো ও রব্বুল আলামিন আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদের জান মাল ইজ্জত আমরা ইবাদত করো। আবার কি আবাবিল আসবে না ধ্বংস করতে গো রব্বুল আলামিন আল্লাহ? আবার কি বদরের প্রান্তরের মতন ফেরেশতা নাযিল হবে না ও রব্বুল আলামিন আল্লাহ? তোমার মদদ ফিলিস্তিনের উপর নাযিল করো। পৃথিবীর মুসলমান যে জায়গা অত্যাচার অনাচার জুলুম সইছে
আল্লাহ প্রত্যেক মুসলমানদের ইজ্জত জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। মুসলমানদের উপরে বেইজ্জতি করার মারার প্ল্যান যারা করছে, প্ল্যানিং আনছে, আল্লাহ তাদের প্ল্যান ফেল করে দিন। আল্লাহ ওই সমস্ত বেঈমানদের ধ্বংস করে দিন, বরবাদ করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, যারা অভাব অনাটনে আছে গো আল্লাহ, তাদের অভাব অনাটন দূর করে দিন। ব্যবসা বাণিজ্য বরকত দিন, চাকরি বাকরিতে বরকত দিন। আল্লাহ খেতে খামারে বরকত দিন। আল্লাহ কঠিন রোগে যারা ভুগছে শেফা করলে নাত নসিব করো। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে দিনকে পরিশোধ করার তৌফিক দান করো। ও রব্বুল আলামিন আল্লাহ দয়া করো। আল্লাহ আপনার খাজানায় কোনো কমি নাই, কোটি কোটি সব মিলিত করে আল্লাহ আপনার হাবিব সোনার মদিনায় আমাদের জন্য খাচ্ছেন। আল্লাহ আপনার হাবিবের রওজা মোবারকে সাফখানা পৌঁছে দিন। এ সাফের নজর না ঢুকি আল্লাহ তামাম সাহাবাজ ভাইদের রওজা সাফখানা পৌঁছে দিন। আল্লাহ আজাদ মতারাত বেরাওরা মানে সাফখানা পৌঁছে দিন। আল্লাহ কওমের ইমামদের আমরা মানে সাফখানা পৌঁছে দিন। আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা মানে সাফখানা পৌঁছে দিন। যত মুসান্নিফিন মুহাদ্দিসিন মুফাক্কিরিন কেরাম গণেরা উলামায়ে কেরামেরা বিদায় নিয়ে চলে গেছে দিনের দায়ীরা, প্রত্যেকের কবরে সাফখানা পৌঁছে দিন। এলাকা যত কবরস্থান জানা অজানা নীরব নগরে শুয়ে আছে, বাঁশবাগানের কোনায়, খেজুর গাছের গোড়ায়, পুকুরের পাড়ে গো আল্লাহ জানি না কোন হালাতে আছে। আমাদের কারোর আব্বা নাই, কারোর আম্মা নাই, কারোর দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। আল্লাহ এতিমের মতন হাত পেতেছি গো। আমাদের আব্বা নাই, মা নাই, দাদা নাই। যার আব্বা নাই সে জানে আব্বা হারানো কত জ্বালা, যার মা নাই মা হারানো কত জ্বালা সে জানে, যার সন্তান হারিয়েছে সে জানে সন্তান হারানোর কত জ্বালা। রব্বুল আলামিন আল্লাহ দয়াময় দয়া করে গো আল্লাহ, আমাদের আপনজন যারা নীরব নগরে শুয়ে আছে প্রত্যেকের কবরে সাফখানা পৌঁছে দিয়ে আল্লাহ আপনার দয়ার জান্নাত নসিব করে দিন। আল্লাহ যারা দোয়ার জন্য বলেছেন হক আছে, আমি যাদের কাছে ওয়াদা করি প্রত্যেকে জায়েজ মকসদ পূরণ করে দিন। আল্লাহ দরসিলায় বিপদের দিনে কঠিন হাসরে আল্লাহ যদি নফসি নফসি আলো হবে, সূর্যটা মাথার উপরে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, আল্লাহ কোনো ছায়া থাকবে না, আর শাহজিমের ছায়া ব্যতীত আল্লাহ ওই দিনে আর শাহজিমের নিচে ছায়াটুকি নসিব করে দে। ও রব্বুল আলামিন যেদিন কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের হবে না, মা বেটার হবে না, বাপ বেটার হবে না, বন্ধু বান্ধবের হবে না, নবী উম্মতদেরকে ভুলে যাবে। আল্লাহ ওই দিন আপনার হাবিব যেন আমাদের ভুলে না। আল্লাহ ওই দিনে আল্লাহ আপনার হাবিবের সুপারিশটুকু নসিব করে দিও। যেদিন পানির জন্য কলিজা ফেটে যাবে, তৃষ্ণার জন্য জিহ্বাটা কোমর পর্যন্ত বার হবে, নাভির নিচে পর্যন্ত চলে যাবে, ওই দিন কোনো পানি পাবে না। রব্বানা ওই দিনে আপনার হাবিবের কাছে হাউজের কাউসারের পানি পান করিয়ে দিও। ও রব্বুল আলামিন আল্লাহ যেদিন হিসাব কিতাব শুরু হবে, নাফরমানদের বুক চিরে পাওয়াতে আমল্লামা দিয়ে দেবে, আফসোস করতে করতে তাদের বাজু পর্যন্ত চিবিয়ে খাবে। আল্লাহ ওই দিনে আমাদের হিসাব নেবেন না। ও রব্বুল আলামিন আল্লাহ ওই দিনে বিনা হিসাবে জান্নাত নসিব করে
ফুলসরাতে রাস্তা বড় খতরনাক, চুলের থেকে সরু বেশি, খুরের থেকে ধার বেশি, উন্মুক্ত জাহান্নামের উপরে বিছানো হবে। এই জাহান্নাম পার করে তারপরে জান্নাতে যেতে হবে। আল্লাহ ফুলসরাতে রাস্তা বিজলির গতিতে পার করে দেও। আপনার নাফরমান বান্দা বান্দিরা কেটে কেটে পড়বে। ওই দিন ফুলসরাতে রাস্তাটা বিজলির গতিতে পার করিয়ে দেও আল্লাহ। মৌতের আগে একবার হলেও দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ নসিব না করে মৃত্যু দেবেন না গো আল্লাহ। আমাদের সবাকার আল্লাহ, আমাদের আব্বা মা যারা জীবিত আছে হায়াত কিসমত দারাজ করে দিন আল্লাহ। আল্লাহ আপনার হাবিবের রসিল আমাদের দোয়া কবুল করুন। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলি বাইতিহি আজমাইন। আমিন আমিন আমিন। বারাক কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।